বল কেমন আছেন আপনারা সবাই। আমি আবার চলে এসেছি অঙ্কুর রায় আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখাবো হাই চেয়ার কীভাবে মারে। স্টান্টের মধ্যে হাই চেয়ার কিন্তু একটা ভালোই কঠিন একটা স্টান্ট। যতগুলো সামনের ব্রেকের যতগুলো স্টার্ট আছে তার মধ্যে কঠিন একটি স্টান্ট হচ্ছে হাই চেয়ার। হাই চেয়ারে যে টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা 5টি স্টেপে আমরা এটা আপনাদের শিখিয়ে দেবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এরকম বিভিন্ন কন্টেন্ট যদি আরও লাগে প্রয়োজন হয় আপনাদের, তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আপনার পরবর্তীতে এরকম ভিডিও গাইস। তাহলে আমরা ভিডিওর প্রথম স্টেপে শুরু করি। ভিডিওর প্রথম স্টেপে আমাদের শিখতে হবে যে কীভাবে হাই চেয়ারের উপরে বসতে হয়। আপনার হ্যান্ডেলের উপর বসা কিন্তু মেলা বড় একটা রোল প্লে করে, আর না হলে পরবর্তীতে আপনি যখন ক্রাশ করবেন তখন বেরোতে পারবেন না। স্টেপ 1, ফার্স্ট অফ অল আমরা তাহলে বসার যে সিস্টেমটা সেটাই যাওয়া যাক। চলেন প্র্যাকটিক্যালে দেখানো যায়। গাইস, প্রথমে আমাদের হ্যান্ডেলের উপর বসার জন্য এই যে এক পা দিতে হবে এরকম ভাবে, দুই পা এরকম ভাবে দিয়ে দেবেন। দুই পা দিয়ে দেওয়ার পর আপনারা যখন দুই পা দিয়ে দেবেন, দুই পা দেওয়া যখন শিখে যাবেন, এরকম ভাবে দুই পা দেওয়া যখন শিখে যাবেন আপনি, তখন আপনারা এরকম সামনে আগায় যাবেন, এরকম সামনে আগে করবেন। তারপর আপনার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আবার দেখাই দিচ্ছি আপনাদের জন্য। এরকম ভাবে যখন আপনারা বসবেন সামনে আগায় যাবেন, সামনে আগায় যাবেন, এভাবে প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করতে লাগবেন। আর যখন মনে হচ্ছে আপনাদের স্পিড কমে যাচ্ছে তখন আপনারা তার ব্রেকটা করবেন, হালকা করে পাটা নামাবেন। এটা কিন্তু শেখা লাগবে, নাহলে প্রথমে আপনি বসলে কখনো যখন স্পিড কমে যাবে তখন এই পাশেও পড়ে যেতে পারেন, আবার এই পাশেও পড়ে যেতে পারেন, তখন পড়লে কিন্তু প্রচুর ব্যথা লাগবে। গাইস, এবার আমাদের ভিডিওর সেকেন্ড স্টেপ মানে হাই চেয়ার টিউটোরিয়ালের সেকেন্ড স্টেপে যাওয়া যায়। সেকেন্ড স্টেপে আমাদের শিখতে হবে কীভাবে উল্টায় পড়তে হয়। উল্টায় পড়া অর্থাৎ যখন উল্টায় যাব তখন ফ্রেমটা কীভাবে ধরতে হয়। ফ্রেম যদি না ধরা হয় তাহলে সাইকেল পড়ে কিন্তু পিছনের চাকায় প্রচুর ক্ষতি হতে পারে। এটা কিন্তু মাস্ট শিখতে হবে। চলেন স্টেপের দিক যাওয়া যায়। স্টেপ 2, গাইস, আপনাদের এরকম ভাবে বসতে হবে। বসে মনে করেন রানিং এ আছে, এবার ব্রেকটা চাপে একবারে নিয়ে এরকম ভাবে ফ্রেমটা ধরতে হবে। যখনই উল্টায় যাবেন তখনই ফ্রেমটা এরকম ভাবে ধরতে হবে, তারপর হ্যান্ডেল ছেড়ে এরকম ভাবে নামায় নিতে হবে। এবারে ভিডিওর থার্ড স্টেপে যাওয়া যায়। এই থার্ড স্টেপে আমরা শিখবো ব্রেকিং, হালকা পাতলা ব্রেকিং এবং কিভাবে আমাদের ব্যালেন্সে আনতে হবে। এই ব্যালেন্স আনার টেকনিক এবং ব্রেকিংটা আমরা শিখবো। চলেন শুরু করা যাক। স্টেপ 3, গাইস, আপনারা যখন এটা উঠাবেন তখন উঠানোর সাথে সাথে কিন্তু হাতটা সোজা করে দেবেন, এরকম ভাবে সোজা করে দেবেন, বুঝছেন? উঠানোর সাথে সাথে হাতটা সোজা করে দেবেন। হাতটা সোজা করার অর্থাৎ কি, আপনারা যখন বসবেন সাইকেলে তখন আপনার হাতটা থাকবে এরকম বাঁকা, এবং বাঁকা যখন থাকবে তখন আপনার কখনোই লং যাবে না, আপনি পড়ে যাবেন বারবার। এবার দেখতে পাচ্ছেন, এবার যখন আমরা হাই চেয়ারে বসলাম, বসার পর পা দুটো দেবো সোজা করে এবং হাত দেবো সোজা করে, বুঝছেন? হাত যদি সোজা করে না দেওয়া হয় তাহলে ব্যালেন্স কিন্তু কখনোই হবে না। হাত এরকম সোজা করে দিতে হবে, তারপর আমাদের উঠাতে হবে। আপনাদের একবার দেখাই দিয়ে জিনিসটা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাচছি। ঠিক এরকম ভাবে নাচতে হবে। এখানে সাথে সাথে হাত দুটো সোজা করে দিতে হবে, দেখবেন আপনার আপন ইচ্ছে অটোমেটিক চলে যাবে। বুঝতে পারছেন? এরকম ভাবে আর স্টেপটি কমপ্লিট হবে। এবার যাওয়া যাক ফোর্থ স্টেপে। গাইস, এখন আমরা এই ভিডিওর মানে এই হাই চেয়ার যে টিউটোরিয়ালটা, এই টিউটোরিয়ালের ফোর্থ স্টেপে যাব। ফোর্থ স্টেপে আমরা কি শিখবো? হালকা পাতলা যখন আপনি এই যে আমি আগের যে কয়টা স্টেপ বললাম, আপনারা আগের যে 3টে স্টেপ বললাম, এটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ফোর্থ স্টেপে যাবেন, নাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস হবে। স্টেপ 4, এই ফোর্থ স্টেপে আপনি হালকা পাতলা রানিং নেবেন। হালকা পাতলা রানিং নিয়ে তারপর ব্রেকিং করে নির্দিষ্ট একটা হাইটে যাবে। যখন আপনার হাইট হবে এরকম, আপনার বুঝতে হবে যে হাইটটা কতটুকু আছে। যখন এতটুকু হাইট যাবে তারপরে আপনি ব্রেকটা ছেড়ে দেবেন। ক্যামেরাম্যান একটু কাছে আসে তো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকটা যখন আমরা এই যে কি বলে আপনার ফ্রেমটার হাইট এতখানি উঠে যাবে তখন আপনি ব্রেকটা ছেড়ে দেবেন, এবং ব্রেকটা কিন্তু খুবই লাইটভাবে ছাড়বেন, একদম ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু সাবাস করে পড়ে যাবেন। আপনারা স্মুথলি ব্রেকিংটা করবেন, হালকা রানিং নেবেন। রানিং নেওয়ার পর এই যখন আপনি উল্টে যাবেন ভাবতেছেন তখন আপনি এরকম ব্রেকটা ছেড়ে দেবেন। আবার যখন উল্টায় যাবেন, মনে হচ্ছে আপনি পড়ে যাচ্ছেন পিছন দিকে, তাহলে আবার ব্রেকটা চাপ দেবেন। এটা খুবই স্মুথলি করতে হবে, যেরকম এরকম দেখেন আপনি জাস্ট এরকম, আপনি বোঝাও যাবে না আপনার যে ব্রেকিং করতেছেন এটা যাতে বুঝেও না যায়, এরকম ভাবে আপনাদের এটা করতে হবে। চলেন প্র্যাকটিক্যাল দেখানো যাবে।
কিন্তু রানিং নিচ্ছে হালকা। এবার এরকম ভাবে নিয়ে যখন ব্রেকিং আমি কিন্তু করছি, ব্রেকিং এরকম ভাবে করতে হবে। যখন আমি পড়ে যাচ্ছি তখন আমি ব্রেকটা ছেড়ে দিচ্ছি, আবার যখন উল্টায় যাচ্ছি ব্রেকটা চাপ দিচ্ছি। আপনি দেখছেন আমি কিভাবে আপ ডাউন করলাম। এবার তারা যা যা আপনার এই ভিডিওর 5th স্টেপ। Step 5. এবার এই ভিডিওর 5th স্টেপ হলো, মানে আইসিও টিউটোরিয়ালের 5th স্টেপ হলো আমাদের এই আপনাদের প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে, এটা আর কি রানিং এ দেখানো সম্ভব না। এই 5th স্টেপে আমরা কি করবো জানেন? আমাদের ব্যালেন্স করতে হবে পা দিয়ে। আমাদের পা যদি আমরা যে কোনো ভাবে রেখে দিই হ্যান্ডেলের উপর, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স খুবই খারাপ হবে। যখন ব্রেকিং করবো তখন এরকম পা কাঁপবে। কাজেই আমাদের এটি করতে হবে কিরকম ভাবে, পায়ের ব্যালেন্সটা আপনার যখন আপনি মনে হচ্ছেন উল্টায় যাবেন তখন আপনি পাটা পিছন দিকে আনবেন, আর যখন মনে হচ্ছে আপনি সামনের দিক যাচ্ছেন না তখন পাটা একদম সোজা করে দিবেন এবং পা দুটো একদম কাছে রাখবেন। চলেন প্র্যাকটিক্যাল দেখানো যাক। দেখলেন না, কিন্তু আমার কিন্তু যাচ্ছিল না। এবার প্রচুর ব্রেকিং হয়ে গেছে, তখন কিন্তু আমি পা দুটো সামনে নেওয়া শুরু করছি এবং যখনই উল্টা যাবো তখন পিছন দিকে নেবো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেপ, কিন্তু প্রথম এটি দরকার পড়বে না। আপনারা যদি এরকম কন্টেন্ট আরো চান তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সব কিছু করবেন, যত কিছু করার অপশন আছে। তারপরে এরকম কন্টেন্ট আরো পাবেন। যে কোনো টিউটোরিয়াল আপনারা চাবেন সেগুলো আমরা বানিয়ে দেবো।